আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে পঞ্চম শ্রেণীর 2026 সালের ইংরেজি বই থেকে যে কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা শুরু করছিলাম। ধারাবাহিক ক্লাসগুলো আজকে আমরা 15 নম্বর ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছে। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে পুঙ্খানুপুঙ্খানু করে দেখার জন্য অনুরোধ করছি। আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব এটি তোমাদের 26 সালের ইংরেজি বইয়ের 4 নম্বর ইউনিট থেকে আমরা সংগ্রহ করেছে। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চাও শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবে। প্রথমত আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি ফাতেহা, ঠিক আছে, একজন মেয়ের নাম, এবং নাউনটি হচ্ছে বা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে আমাকে শূন্যস্থানে একটি বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ টু বি ভার্ব বসাতে হবে। টু বি ভার্বের মধ্যে আমরা কয়েকটি শব্দ পাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, ওয়াজ, ওয়ার। আমরা এই শব্দগুলো মূলত টু বি ভার্বের মধ্যে আমরা পেয়ে থাকি। আচ্ছা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স ইউজ হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ইজ ব্যবহার করতে পারি। তার মানে ফাতিহা ইজ আ স্টুডেন্টস অফ ক্লাস 5, ঠিক আছে। এরপর আমরা পরবর্তীতে আরেকটি দেখতে পাচ্ছি, অর্থাৎ পরবর্তী যে নিয়মটি আছে সেটি হচ্ছে সাবজেক্ট হচ্ছে একই কথা ফাতিহা, ঠিক আছে, ফাতিহা। এরপর আমাকে একটা শব্দ ব্যবহার করছে এখানে স্টাডি। তো আমরা যখন স্টাডি আছে, উনি কি করেছেন যে এইসব শব্দটা আমাকে শূন্যসূচক ব্যবহার করতে হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি করব, স্টাডি যেটা আছে ইএস টি ইউ ডি পর্যন্ত বসাবো। তারপর এখানে যেটা ওয়াই আছে, এই ওয়াইকে আমরা আই দিয়ে পরিবর্তন করে ইএস যোগ করব। এখন কেমন হলো, ফাতিহা স্টাডিজ ইন আ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে আমাদের এখানে শব্দ দিয়ে আছে, শব্দটা যখন আমরা এই জায়গাতে বসাবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আমরা এস যোগ করলাম, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে আমাকে এখানে শব্দ দেওয়া আছে, শব্দটা হচ্ছে ব্র্যাকেটেড বি দেওয়া আছে। বি বারে বলতে আমরা পাঁচটি বাক্য জানি, প্রত্যেকটি ক্লাসে আপনাদেরকে আমি বলে আসছি শব্দগুলো কি কি, এম, ইজ, ওয়াজ, ওয়ার, এইগুলো। তো আমরা এখানে একটা শব্দ বসাবো। শব্দটা আমি কিভাবে বসাবো, যেহেতু এখানে সাবজেক্টটা আছে ইউ, সেকেন্ড পার্সন, এই ইউর জন্য টু বি ভার্ব সর্বদা প্রেজেন্ট টেন্সে আর বসে। আমরা বাক্যের শুরুতে যেহেতু আর বসাবো, তাহলে এটা বড় হাতের অক্ষর লিখবো বা ক্যাপিটাল লেটার লিখবো আমরা। তার মানে আর ইউ ফ্রি টু টক নাও, বা কথা বলার জন্য তুমি কি এখন ফ্রি আছো বা মুক্ত আছো, এটা বলেছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা সাবজেক্টের উপর ভিত্তি করে মূলত এই কাজটা করব। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইউ, ক্যান হচ্ছে মডাল। আমরা জানি কি সাবজেক্টের পর যদি মডাল অক্সিলারি থাকে এরপরে হবে ভি ওয়ান, মানে সর্বদা ভি ওয়ান হবে। মানে যেটা টক আছে এই টকটা আমরা এখানে বসিয়ে দেব। তার মানে ইউ ক্যান টক টু মি নাও, তুমি কি আমার সাথে এখন কথা বলতে পারো, ঠিক আছে, বা তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে দেখতে পাচ্ছি বাক্যে শুরু হয়ে আছে কোড দেয়া। এই কোড শব্দটি একটি মোডাল, এরপরে সাবজেক্ট, এরপর আপনাকে ভার্ব যদি ব্যবহার করতে হয় অবশ্যই বি ওয়ান হবে। তার মানে আমরা এখানে যে টেল আছে এই টেলটি যেভাবে আছে সেভাবে বসায় দেব। তার মানে এখন মানে বাক্যটা কেমন হচ্ছে, কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, বা তুমি কি তোমার জেলা সম্পর্কে আমাকে বলতে পারবে, এটা বলে। আচ্ছা, তারপর জি নাম্বার দেখবো। জি নাম্বার লেখা আছে উই ওয়ান্ট টু, আমি চাই বা আমরা চাই। উই ওয়ান্ট টু, আমরা চাই। আমরা কি চাই, যেখানে লেখা আছে নো আছে,
নো মানে হচ্ছে জানতে চাওয়া, মানে আমরা জানতে চাই। সেক্ষেত্রে আমরা কি জানতে চাই? যে নো অ্যাবাউট হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলা সম্পর্কে জানতে চায়। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যে নো আছে, এই নো শব্দটা যেভাবে আছে সেভাবে বসাবো। কেননা এই যে টু আছে, টু এর পর যদি কখনো কোনো একটা ভার্ব বসাতে হয় সেটি হবে বি ওয়ান। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা এইচ নাম্বারে যাব। এইচ নাম্বার যে বাক্যটি আছে, বাক্যটি আমরা দেখে নেব। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি দ্যাট ইজ রিয়েলি, ঠিক আছে? দ্যাট ইজ রিয়েলি, এখানে যেটা আছে ইন্টারেস্ট, এটা কি ইন্টারেস্ট হবে নাকি ইন্টারেস্টিং হবে? ঠিক আছে, রিয়েলি যেহেতু আছে, দ্যাট এখানে এই বাক্যের সাবজেক্ট হিসাবে আছে। তা আমরা এখন কি করতে পারি? যে এরপরে যেহেতু কি আছে ভার্ব আছে, আমরা এটার সাথে ইন্টারেস্টিং দিতে পারি, অর্থাৎ ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা এভাবে করে বসাতে পারি। কেন? সাবজেক্টের পর ইচ আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি আমার সাবজেক্ট হচ্ছে সি। এখানে টু হ্যাভ ভার্ব ব্যবহার করতে বলছে। টু হ্যাভ ভার্ব বলতে মূলত তিনটি শব্দ। একটি হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে হ্যাড। এই দুইটি প্রেজেন্ট টেন্সে, এটি পাস্ট টেন্সে ব্যবহার হয়। আচ্ছা, এখানে আমি কি করতে পারি? টু হ্যাভ ভার্ব থেকে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। তার মানে শি হ্যাজ কালেক্টেড মোর অ্যাবাউট কিশোরগঞ্জ। ঠিক আছে, এরপর আমরা যে নাম্বার দেখব। যে নাম্বার দেখতে পাচ্ছি ফাতিহা ওয়ান টু। ওয়ানটা আছে টু এর পরে, যদি একটু আগেও বলেছিলাম কখনো কোনো একটা ভার্ব আপনি বসাতে চান টু এর পরে, অবশ্যই বি ওয়ান করতে হবে। তার মানে শেয়ার যেটা আছে, শেয়ারটা যেভাবে আছে সেভাবে বসাতে হবে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাস নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।